নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, উমানন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রার্থনা করি পরমেশ্বরের কৃপায় আপনারা যে যেখানে আছেন সবাই শান্তিতে, সুস্থতায় ও আনন্দে থাকুন। আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এক অনন্য আধ্যাত্মিক অনুভবের গল্প, যে গল্প শুধু শোনার নয়, গভীর অনুভব করার। যে গল্প আমাদের অন্তরের অন্ধকার ভেদ করে আলো জ্বালাতে শেখায়। আজকে এই গল্পের নাম আত্মার আলো। নিরিবিলি এক অরণ্যের কোল ঘেঁষে ছিল এক ছোট্ট আশ্রম। আশ্রমটিতে থাকতেন এক মহান ঋষি, নাম তার অদ্বৈতানন্দ। সমগ্র দেশ জুড়ে তাঁর জ্ঞান ও শান্ত স্বভাবের কথা ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে বহু ছাত্র সেই আশ্রমে এসে বিদ্যা অর্জন করত। ঋষি অদ্বৈতানন্দ কেবল গ্রন্থবিদ্যা নয়, শেখাতেন জীবনের গভীর সত্য, যা উপনিষদে বলা হয়েছে আত্মা, ব্রহ্ম, চেতনা ইত্যাদি শব্দের মাধ্যমে। একদিন আশ্রমে বিদ্যার্জনের উদ্দেশ্যে এলো 16-17 বছর বয়সের এক বালক। নাম তার উর্ণব। শান্ত, নম্র, বিনয়ী, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা। সে গুরুদেবকে প্রণাম করে বলল, গুরুদেব, আমি বিদ্যা শিখতে চাই, কিন্তু শুধু শাস্ত্রের শব্দ নয়, জানতে চাই জীবনটার অর্থ কী, আমরা কেন জন্মাই, কেন সুখ দুঃখ পাই। আমি আসল সত্য জানতে চাই। ঋষি মৃদু হেসে বললেন, তুমি সত্য জানতে চাও? তবে তোমাকে নিজের ভেতর আলো জ্বালতে হবে উর্ণব। উর্ণব গুরুদেবের কথা সম্পূর্ণ বুঝতে না পারলেও বলল, আমি চেষ্টা করব গুরুদেব। দিন কেটে গেল। আশ্রমের নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে জীবনে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠল উর্ণব। একদিন গুরুদেব তাকে নিয়ে গেলেন নদীর ধারে। সূর্য অস্তাচলের আকাশে নরম লাল আভা। গুরুদেব বললেন, উর্ণব, বলো তো সূর্য কোথায় গেল? উর্ণব বলল, গুরুদেব, সূর্য অস্ত গেল। গুরুদেব মৃদু স্বরে বললেন, না বৎস, সূর্য তো একই জায়গায় আছে, শুধু আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে। সত্য সবসময় রয়ে যায়, দৃষ্টি তাকে হারিয়ে ফেলে। এটাই উপনিষদের শিক্ষা। সত্য কোনোদিন নষ্ট হয় না। উর্ণব প্রথমবার অনুভব করল সত্য যেন শুধু নরম, অথচ খুব গভীর কিছু। কিছুদিন পর গুরুদেব উর্ণবকে একটি কাজ দিলেন। বললেন, তুমি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে লক্ষ্য করো এবং সন্ধ্যায় এসে বলো তুমি কে।
উর্ণব ভাবতে লাগলো, সে কখনো ছাত্র, কখনো বন্ধু, কখনো শ্রোতা, কখনো বা পাঠক, কখনো সে খুশি, কখনো অস্থির, কখনো নিরুত্তর। সন্ধ্যায় সে এসে বলল, গুরুদেব, আমি বুঝতে পারছি না, আমি অনেক কিছুই, কিন্তু কোনটা আমি? গুরুদেব বললেন, এই আমি যে কখনো বদলায় না, সে তোমার আসল সত্তা নয়। যে নীরবে দেখে, তুমি হাসছো, তুমি কাঁদছো, তুমি রাগ করছো, তুমি ভাবছো, সেই তোমার আত্মা। উপনিষদ বলে, আত্মা কখনো বদলায় না, শুধু অভিজ্ঞতা বদলায়। উর্ণব যেন নিজের ভিতর এক শান্ত স্রোত বইতে অনুভব করল। এর কিছুদিন পর এক রাতে প্রবল ঝড় উঠল। আশ্রমের গাছপালা দুলছে, বজ্রপাত হচ্ছে, অনেক ছাত্র ভয় পেয়ে গেল। উর্ণবও অস্বস্তি অনুভব করছিল। তখন গুরুদেব শান্ত স্বরে বললেন, ভয় কিসের? ছাত্ররা কিছু বলতে পারল না। গুরুদেব বললেন, যেখানে দ্বৈত আছে সেখানেই ভয়। যখন তুমি ভাবো আমি আলাদা, বিশ্ব আলাদা, তখনই ভয় আসে। উপনিষদ শেখায়, সবাই এক চেতনার প্রকাশ। যে এটি অনুভব করে তার ভয় থাকে না। ঝড়ের রাতেও যেন আশ্রমের ভেতর এক অপার শান্তি নেমে এলো। এরপর আবারও কিছুদিন পর একদিন গুরুদেব উর্ণবকে নিয়ে গেলেন গভীর জঙ্গলে। চারপাশে নির্জনতা, পাখির ডাক, হাওয়ার শব্দ। বললেন, চোখ বন্ধ করো উর্ণব, ভাবো সব হারিয়েছ, তোমার নাম নেই, পরিচয় নেই, দুঃখ নেই, আনন্দ নেই, তবুও কি কিছু রয়ে যায়? উর্ণব চুপ করে রইল। তার মনে হলো কিছু একটা নীরব উজ্জ্বল উপস্থিতি আছে, যা কখনো নেভে না, যেন সমস্ত বিশ্বকেই জড়িয়ে রেখেছে। চোখ খুলতেই গুরুদেব বললেন, এই যে নীরব উপস্থিতি, এই হলো আত্মা। এটি জন্মায় না, মরে না, এটি সবার মধ্যে এক। ব্রহ্ম এবং আত্মা এক, এটাই তত্ত্বমসি, তুমিই সেই চেতনা। উর্ণবের চোখে জল এলো, কিন্তু সে বুঝতেই পারল না কেন তার চোখে জল। দিন কেটে গেল। উর্ণব এখন শান্ত, নম্র, গভীর চিন্তাশীল। একদিন সে গুরুদেবকে বলল, গুরুদেব, আমি কি এখন বলতে পারি আমি কে? গুরুদেব মৃদু হেসে বললেন, বলো বৎস। উর্ণব বলল, আমি দেহ নই, মন নই, নাম নই, আমি সেই চেতনা যার মধ্যে সব কিছু উদিত হয়, লীন হয়। আমার ভেতরের আলো সবার মধ্যেই এক, আমরা আলাদা নই, আমরা এক। গুরুদেব শান্ত কণ্ঠে বললেন, এই উপলব্ধি মুক্তি, এটাই উপনিষদের শিক্ষা। উর্ণব আশ্রমেই থেকে জীবন কাটাতে লাগলো। কিন্তু তারপর আর কোনো অস্থিরতা ছিল না। যে কোনো মানুষ কষ্ট নিয়ে এলে সে কেবল বলতো, নিজের মধ্যেই তাকাও, সত্য বাইরে নয়, তোমার মধ্যেই আছে। অরণ্যের আকাশের সন্ধ্যায় তারা জ্বলে উঠত, বাতাসে শোনা যেত নীরব এক মৃদু বাণী, আত্মা এক, সত্য এক, আমরা
সকলে এক। এই গল্পের প্রতিটি সুর, প্রতিটি অনুভূতি উপনিষদের মহান সত্য থেকে অনুপ্রেরণা নিয়েছে, যেখানে মানুষকে শেখানো হয় নিজেকে জানো, চেতনার ঐক্য অনুভব করো, আর সমগ্র বিশ্বকে নিজের মতন করে ভালোবাসো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।